হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিহাসের 9 নম্বর সেটের 381 পৃষ্ঠার আমরা 100% সঠিক উত্তর দেখব। প্রথমেই আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর দেখব। আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা রচনা করেন সরলা দেবী চৌধুরানী। হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। কে করেছিল? জেমস অগাস্টাস হিকি। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। সুই মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? কোল বিদ্রোহ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। কে করেছিল? জগদীশচন্দ্র বসু। বঙ্গভঙ্গ হয় 1905 খ্রিস্টাব্দে। কবে রদ হয়েছিল? 1911। 3 কাঠিয়া ব্যবস্থা কি? 3 কাঠা প্রতি বিঘা। কাকে দেশপ্রাণ দেওয়া হয়েছিল? বীরেন্দ্রনাথ শাসমল। আর দেশবন্ধু কাকে বলে? চিত্তরঞ্জন দাসকে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে, বর্তমান চেন্নাই। স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়েদ্দার। ক্যাবিনেট মিশনের সদস্যগণ ভারতে এসেছিল 1946। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 এর সভাপতি ছিলেন ফজল আলী। এবারে এসএ কিউ যাওয়ার পূর্বে তোমাদের বলি, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার প্রস্তুতিকে কেন্দ্র করে এবং পর্ষদ দেওয়া টেস্ট পেপারের সমাধান আমরা ইউটিউবে 100% সাকসেস উত্তর, সফল উত্তর আমরা ইউটিউবে আপলোড করি। তো হাই মাদ্রাসা মাধ্যমিক প্রিপারেশান করার জন্য আমি জোর গলায় বলতে পারি, আমার এই ইউটিউব চ্যানেল হচ্ছে নাম্বার 1 ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম। তো অবশ্যই যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার এই ক্লাসটা দেখে উপকার হবে অবশ্যই একটা করে লাইক করে দিও। এসএকিউ, সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত? এটা হবে ওডিসি নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত। কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি? হরিনাথ মজুমদার। দামিন ই কোহ বলতে কি বোঝো? পাহাড়ের প্রান্ত দেশ। লৌহ মানব কাকে বলে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবারে সত্য মিথ্যা। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ, সত্য। সরোজিনী নাইডুকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, সত্য। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন সিভি রমন, এটা মিথ্যা। হিন্দু মেলা কে করেছিল? নবগোপাল মিত্র। লীলানাগ দীপালি সংঘের প্রতিষ্ঠাতা। মাদারিপাসি এক আন্দোলনের নেতা। এবারে ম্যাপ থেকে আমি যেটা বলবো, কাশ্মীর দিল্লি দেখে যাও, শিওর কমন পাবা। ম্যাপ আমার ইউটিউবে দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে ম্যাপ চার্টটা আমি দিয়েছি, তোমরা দেখে নাও, তাহলে শিওর 100% ক্লিয়ার হয়ে যাবে। এবারে বিবৃতি দেখব। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ডেভিড হেয়ার বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের চাহিদা মেটাতে চেয়েছিলেন। 19 শতকের বাংলার নবজাগরণ ছিল অলিক ব্যাপার, জাগরণটি সর্বাত্মক ছিল না। ভারতের ইতিহাসে স্বাধীনতার প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত। স্বাধীনতার পর প্রথম 5 বছর উদ্বাস্তুদের ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়। এবার আমরা ইসলামের ইতিহাস দেখব। ইসলাম দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল 10 বছর, জীবিত ছিলেন 63 বছর। পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র পারস্য, আরব, রোম পর্যন্ত। কারবালা যুদ্ধ সংঘটিত হয় মহরম মাসে, অনেকবার পেলাম আসবে। আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টাব্দে। ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকারে এসেছিল, এটা হলো 710। এসএকিউ, বাব উল এলম কাকে বলা হতো? হজরত আলীকে।
সিয়া নামে কারা পরিচিত? হজরত আলীর অনুগামীদের সিয়া বলে। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মানসুর। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ? উম্মে কুলসুম মহানবীর কন্যা, দামাস্কাস খিলাফত। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে, এটা একদম সত্য। মিশরে প্রথম ফাতিমে শাসন শুরু হয়েছিল, এটাও একদম সত্য। তো যারা ক্লাসটা দেখছো অবশ্যই একটা করে লাইক দিও, যারা চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো। হাই মাদ্রাসা মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রস্তুতি করার জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল আকবর স্যার ক্লাস, অবশ্যই লাইক দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।